করলি রূপসা? তুই আমার পিঠে এভাবে ছুরি মারলি বাবু, এইভাবে? মা, এত কিছু পর তুই এই মেয়েটার ভাবে পা দিলি? ও তোকে বশ করে বিয়ে করেছে তাই না? আমার ছেলেটার মাথা না খেলেই তো চলছিল না, চলছিল না তোর। মা এসব তুমি কি বলছো? আমরা দুজনে বাচ্চা নই, আমরা যা করেছি নিজেদের ইচ্ছেতে করেছি। আমার থেকে ওই মেয়েটা বড় হলো তোর কাছে, তোর মাথাটা খেয়েছে, খেয়েছে তোর মাথাটা। কাকিমা, এই মন্দিরের মধ্যে এইভাবে অশান্তি করার কোনো মানে হয় না। ঠাকুরকে সাক্ষী রেখে ওরা বিয়ে করেছে। চুপ! একটা কথা বলবি না তুই। ঘর শত্রু বিভীষণ, এই যে তুই ওদের উস্কেছিস তাই না? তুই ওদের উস্কানি দিয়ে বিয়েটা করিয়েছিস, নইলে আমার ছেলের সাহস ছিল না এই বিয়ে করে। না না, তুমি ভুল বুঝছো। ভুল? এই বিয়েটাই ভুল। এই বিয়ে আমি মানি না। মানি না, মানি না আমি এই বিয়ে। জায়গা মতো মাঝে মাঝে গীতা দেবী এত ভালো কাজ করে দেয়, ভালো হলো এখানে এই বাড়াবাড়িটা জরুরি ছিল। মা মা তুমি এসছো? মা তুমি এসেছো? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, তাই তোমাকে আসতে বলেছিলাম। মা আমার পা থেকে যে জমি সরে গেছে মা, আমি এখন কাকে কি বলবো মা? কি বলবি রে তুই? কি বলবি? এমন ভাব করছিস যেন কিচ্ছুরে জানিস না তুই। তুই তো এই বিয়ে দিয়েছিস, লোক দেখে নাটক করছিস। একটা কথা মনে রাখিস, আমি এই বিয়ে মানি না, আর এই অলক্ষীকে ছেলের বউ হিসেবেও মানি না। গীতা, মানি না বললি তো এই সব কিছু মিথ্যে হয়ে যায় না। ওরা ঠাকুরের সামনে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে, সেটাকে তুমি কি করে অস্বীকার করবে? তোমার মতো না এখন হাজার লোকে হাজার কথা বলবে, তাতেও কিছু এসে যায় না। এই মেয়ের জন্য আমার বাড়ির দরজা চিরতরে বন্ধ। আর তুমি যেই ধুনো দিচ্ছ না, আর একটা কথা মনে রেখো, তোমারও না ও বাড়িতে ঢোকা আমি বন্ধ করে দেবো। বাড়িতে ফিরতে হলে না বাবু একা ফিরবি, নইলে ফিরতে হবে না। মা, মা! তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমাদের কি মনে হয় আমি ভুল করেছি? আমরা ভুল করেছি? মা, বাবা, বড়টা ভাই, এই মেজদা ভাই, বড় বৌদি, তুমি তো আমার। রূপসা, এখানে দাঁড়িয়ে তো এইসব কথা বলে কোনো লাভ নেই। আমাদের তো এখন একটা ডিসিশনে আসতে হবে। আপনারা কি করবেন বলুন? আমি বাঘি নিয়ে যাব কৌশিকদের। মা কি বললো শুনলে না কাকিমা? এরপরেও ওই বাড়িতে গেলে ঝামেলা আরো বাড়বে। ঝামেলা যে হতে পারে সেটা তো জেনেই তোরা এগিয়েছিস। আর যতই হোক বাবা, গীতা তোর মা, তোরা ওই বাড়িতে গিয়ে ওর সামনে দাঁড়ালে দুটো কথা হয়তো বেশি শোনাবে, কিন্তু মেনে ঠিক নেবে বাবা। চল আমার সাথে বাড়ি চল, আয়, এসো মা, আয়, এসো।
বলছেন আপনি? নবাব, মা যত সহজে ব্যাপারটা বললো তত সহজ সব কিছু হবে না। কাকিমার ওপর ভরসা করা যায় না। কাকিমা মুখে যা যা বলে গেছে সত্যি সত্যি কাজেও করে ফেলতে পারে। আর যদি সেটা করে তাহলে আমাকে বোঝাতে হবে। আমি আপনার সঙ্গে পরে কথা। Oh my God, কি করছো নাকি তুমি নবাব? করেছো তুমি যা। ছোট বৌমার উপর রাগ দেখে এখন কি হবে? এক্ষুনি মেয়েটা চোট লেগে যাচ্ছিল। দাঁড়াও, কেউ এগোবে না, ওনার প্রতি কেউ সিম্প্যাথি দেখাবে না। এমনিতেই তো অশান্তির শেষ নেই, তারপর আবার তুই এগুলো কি শুরু করলি? একা একাই সব কাজ করেছে। দায়িত্ব নিয়ে কৌশিক আর রূপসার 4 হাত এক করেছে। তাহলে এখন কেন লোকজন দরকার? কিসের জন্য দরকার? নন্দিনীর সাথে আমি নিজে কথা বলবো, ওনার থেকে যা জানার আমি জানবো। তারপর যদি আমার মনে হয় উনি নির্দোষ, তবে বাড়ির লোকজন ওনার পাশে দাঁড়াবে, না হলে নয়। আপনি ভুল বুঝছেন নবাব। আমি জানতাম না যে রূপসারা এরকম কিছু করবে। কিন্তু আমি তো এসে আপনাকে ওদের সাথেই দেখেছি। হ্যাঁ, আর আমরাও তো এখানেই এসেছি, রূপসারা এখানে এসেছে জেনেই। আমিও পরেই জেনেছি যে এখানে ওরা এসেছে। এটা কি খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছে নন্দিনী? মানে রূপসা তো বাড়ি থেকে বেরিয়েছিল তোমার সাথে কলেজে যাবে বলে, হ্যাঁ? নাকি তুমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলে কৌশিক আর রূপসার দেখা করাবে, বা এই মানে ওদেরকে একসাথে মানে ওখান থেকে ট্যাক্সিতে উঠতেও দেখেছে লোকজন? তুমি না থাকলে রূপসা এতটা সাহস কি করে পায় নন্দিনী? মা বাবা, এটা ঠিক না। আমি শুধু ওদের দেখা করিয়ে সব মিটমাট করার ব্যবস্থা করেছি, তার থেকে বেশি কিছু না। তুমি তো যা করো সবকিছু ভালোর জন্যই করো নন্দিনী, কিন্তু এবারে তুমি যেটা করেছো সেটাতে আমাদের এই পরিবারের, এই গোটা বসু ঠাকুর পরিবারের কিন্তু মাথাটা হেট করে দিয়েছো তুমি। আপনি ভুল করেও আমার এই বাড়ির দিকে পা বাড়াবেন না। এই ভুল বোঝার জন্য আপনাকে পরে আফসোস করতে না হয় নবাব। আফসোসে কোনো জায়গা রাখবো না আমি। তাই আজকে আপনার আর আমার সব সম্পর্ক আমি শেষ করলাম। যদি আপনি নিজে থেকে ও বাড়িতে ফেরার চেষ্টা করেন তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। নবাব, তুমি নিজেই তোমাদের সম্পর্কের কফিনে পেরেকটা পুঁতে দিয়ে গেছো একবার। একবার যখন বলেছি ঢুকতে দেবো না, তখন ঢুকতে দেবো না। আর যদি ঢুকতে হয়